বহুদিন পর এতজন মুক্তিযোদ্ধাকে একসঙ্গে দেখে আমার হৃদয় ভরে গেছে। আমি আজকে বসে কথা বলতে পারবো কিনা জানি না। আমি জীবনে কখনো এতটা ভেঙে পড়ি নাই। আমার স্ত্রী যে আমার হৃদয় জুড়ে এতটা হৃদয় জুড়ে ছিল আমি জানতাম না। ছেলেবেলায় আমি প্রেম করি নাই, মৃত্যু সংবাদ যেদিন আমার স্ত্রী পেয়েছিলেন কি যে আফসোস করেছিলেন আমি কাউকে বলে বুঝাতে পারি না। সরল মানুষ অনেক হয়, কিন্তু নাসরিনের মতো সরল মানুষ খুব বেশি হয় না। তোমার ছেলেবেলায় কোনো বুদ্ধি ছিল না, বিদ্যা ছিল না, জ্ঞান ছিল না। বইয়ের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হতে না। আজকাল আমি বই হাতাই, পড়ি, সবাইকে দেখি কখনো বিছনায় শরীর দিয়ে যায় না, বই নিয়ে পড়ে থাকে। আমি হয়তো অতটা পড়ে থাকতে পারি না, কিন্তু রাস্তায় কাগজ পেলে আমি তা পড়ে দিই। এটা আমার দোষ হতে পারে, এটা আমার গুণ হতে পারে। বঙ্গবন্ধু নিহত না হলে আমি বৃক্ষই থাকতাম। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করতে গিয়ে আমি নির্বাসিত জীবন যাপন করেছি, একেবারে কর্মহীন জীবন যাপন করেছি। সেই সময় বই হয়েছিল আমার বন্ধু। আমি 1984 সালে স্বাধীনতা 71 লিখেছিলাম। তার মধ্যে গতি ছিল না, ছন্দ ছিল না, লয় ছিল না, তাল ছিল না। আমি জানি প্রায় 1 বছর যাবত গত 15-20 বছর যা লিখেছি আমি পড়ছি, দেখছি, মানুষের সামনে তুলে ধরবার জন্য সেগুলোকে আমি তৈরি করার চেষ্টা করছি। আগের লেখা আর এখনকার লেখা, আগের লেখায় 1 পাতায় 70টা ভুল আছে, এখনকার লেখায় 1 পাতায় 7টা ভুল আছে। ভালো লাগে। সেই জন্য বলতে চাই, আজকেই হয়তো তোমাদের সাথে আমার জীবনের শেষ কথা হতে পারে। আমি কখনো কাউকে ছোট করার চেষ্টা করি নাই। আমার পরম বিরোধীদেরও আমি সম্মান করার চেষ্টা করেছি। এখন তো আমি আরো করি। একটা সময় হয়তো আমি না বুঝে করেছি, মায়ের ভয়ে করেছি। এখন প্রায় সবকিছু আমি বুঝে বুঝে করার চেষ্টা করি। সেই জন্য আমি হয়তো সব কথা বলতে পারবো না, বুঝেও হয়তো বলতে পারবো না। আমার বুক আজকে কত বিক্ষত, আমার 3টি বাচ্চা কিভাবে থাকে আমি নিজেই বুঝতে পারি না। কালকে সাথিয়াটিতে ডানজন ভবনের পাশে, বাবা মার ভবনের পাশে আমি নামাজ আদায় করেছি। কেমন লেগেছে আমি ঠিক জানি না, কিন্তু এনায়েত করিম আর আমার স্ত্রী নাসরিনের মধ্যে অনেক মিল আছে। সেই জন্য ওর কথাটা আমি বলছি। এইখানে মিটিং যখন হচ্ছিল, একজন লোককে আব্দুল্লাহ বের করে দিয়েছে। কাজটাকে ভালো করেছে না খারাপ করেছে? বলেন তো, কি করেছে, ভালো না খারাপ?